ভালো সময় কেন জানি চোখের পলকে শেষ হয়ে যায়। এই তো ২ দিন আগে আমার ভাই আসছিল, খুব মজা করলাম, বাইরে ঘুরতে গেলাম, আমার মেয়েটাও মামাকে পাইছিল। আমার ফ্রেন্ডেরও আজকে মেয়ে বাবু হয়েছে ১২ তারিখ, আলহামদুলিল্লাহ সে অনেক হ্যাপি, তার অনেক চাওয়ার পরে আল্লাহ তাকে দিছে। তো আজকে সারাদিন কেমন গেল সব থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা আজকে ঘুম থেকে লেট করে উঠেছি ১১টার পরে। তো আমার ভাইয়াকে এখানে আপেল বেদেনা কেটে দিলাম। তো একটা আমাদের বাসার কাছে ছিল যেটা সাদাটা, এরপর রান্না করলাম। আজকে দেশি মুরগি রান্না করব। আমার মা দেশি মোরগ নিয়ে আসছিল বাসা থেকে। এর মুড়ি একটা স্টোরি আছে। আমার বড় ভাই আমার মেয়েকে টাকা দিতে চেয়েছিল, তো আমার মা ওই টাকাটা নিজেই নিয়েছিল। নেওয়ার পরে একটা মুরগি কিনেছিল কয়েক মাস আগে। সেই মুরগি থেকে ডিম পাড়ার পরে ডিম ফুটেছিল। ওখান থেকে আবার একটা বাচ্চা থেকে ৮টা মুরগি হয়েছে। সেখান থেকে এখানে ৩টা নিয়ে আসছে, আমার আপুকে দিছে, তারা ওখানে খাইছে। এরপর এখনও মনে হয় ২-৩টা আছে, সেগুলো এখন ডিম পাড়তেছে। আমার মায়ের এগুলো কাজে আমার কাছে খুব ভালো লাগে। সে কখনো হিংসামি করে না, 4টা ছেলে মেয়েকে সমানভাবে সব কিছু ভাগ করে দেয়। সে যদি ওখানে 10 টাকা জিনিস খায়, আরও 3টা বাচ্চার জন্য সে রেখে দেয় এবং আমার কাছে আসার সময় সেগুলো নিয়ে আসে। আমার নানিও এমন ছিল, আমার নানিও সেম একই কাজই করতো, সব কিছু সমানভাবে সবাইকে ভাগ করে দিত। তো আমি বাসাটাও ক্লিন করলাম। আমার ভাই ওখানে ফ্লোরে শুয়েছিল। আজকে প্রচুর গরম, যশোরে থাকাই যাচ্ছিল না। তো আমার মা বলতেছিল যে এখন থেকে সবার নামে নামে জিনিস করব, দেখি কার কপাল কেমন ভালো। ইনার কপাল তো অনেক ভালো। ইনার ফার্স্টে একটা ডিম ফুটাইছি, সেখান থেকে এতগুলো বাচ্চা হয়েছে। ওর কপালটা অনেক ভালো, এরপরে সবারগুলো ট্রাই করবে। আর অনেকগুলো মুরগি পাওয়া গেল, সাথে অনেক ডিমও খাইছে সবাই বাসায়। তো এটা ভালো দিক। তো আমার ভাইয়া কুষ্টিয়া যাচ্ছে, আসলে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আর ইনাকে আদর করার চেষ্টা করতেছিল, বাট কেন জানি 2 দিনে আমার ভাইয়ের সাথে তেমন মিল হচ্ছে না। এমনিতে কোলে থাকে, কিন্তু যাওয়ার আগে তাকে মনে হয় চিনতেছে না, এমন একটা ব্যাপার। আমার ভাই তাকে আদর করতেছিল, সে ওদিকে কোনো তালি দিচ্ছে না। সে ফুল ছিঁড়তেছে, গাছে পাতা ছিঁড়তেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরপর আমার ভাই চলে যাচ্ছে, মার কোলে ইনায়া ছিল। তো ইনাকে টাটা দিচ্ছে আমার ভাইয়া। তো আমার মেয়ে তো কোনো সারা শব্দই নাই। তো এরপরে আমি বলতেছি দেখি কোলে নে, তো দেখ তো যায় নাকি। ও একবার হাত পাতাইছে, দেন আর গেল না। আমরা খুব হাসতেছিলাম। আসলে ছোট বাচ্চাদের এগুলো খুব চোখের শান্তি এক কথায়। আর আমার মেয়েটা অনেক আদরে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সব থেকে একটাই শান্তি লাগে যে আমার মা আমার মেয়েকে অনেক ভালোবাসে। আমি কখনো কল্পনাও করিনি যে আমার মা আমার কাছে এসে এতদিন থাকবে বা আমার মেয়েকে কেয়ার করতে পারবে। কারণ আমার আব্বা যখন বেঁচে ছিল, আমার মা কখনো কোথাও গিয়ে শান্তি পাইতো না। সকালে গেলে রাতের ভিতরে আমার আব্বা ফোন দিয়ে ডেকে নিয়ে আসতো। আমার আবার একটা ইচ্ছা ছিল যে আমার হাজবেন্ডের আদর যেন আমার মেয়েটা ফুলফিল পায়, যেটা পাইছে। আর আমি কল্পনাও করি না আমার মা এতদিন এসে থাকবে। আব্বা যদিও মারা গেছে, একটাই আফসোস, নানার আদর কি সেটা আমার মেয়ে কখনো জানবে না, শুধু শুনবে তার নানা এমন ছিল। যাই হোক, কপালের লেখা কিছুই করার নাই। এরপরে বাসায় আসলাম, বাসায় সব কিছু কাজগুলো শেষ করে রাতের 8টার দিকে আমি সিএমএস গেলাম আমার ফ্রেন্ডের বাবুকে দেখতে। আর মাকে ভাবলাম যে ওখানে রেখে আসি, আনতে হয়তো একা পারবে না। হুট করে ইমার্জেন্সি সিজার হয়েছে, তো ওখানে একজনই ছিল, আর আমার ফ্রেন্ড তো ইমার্জেন্সিতে আছে। তো ওখানে যাওয়ার পর আর মাকে রেখে আসছি। ভাইয়া হাসুম আর মিষ্টি কিনে দিছে। তো এখানে আমি আবার এগুলা পাঁপড় ভাজছিলাম। তো আজকের মতো এতটুকু, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।